দেখুন কোনো ধরনের অ্যাড ছাড়াই আমাদের এই ফটোটুকু কিন্তু রিমিনি অ্যাপে আপলোড হয়ে গেল। আবার দেখেন কোনো ধরনের অ্যাড ছাড়াই কিন্তু আমাদের এই ফটোটুকু গ্যালারিতে সেভ হয়ে গেল। আপনিও কিন্তু রিমিনির এই অ্যাড সমস্যা থেকে বাঁচতে পারেন এবং অবশ্যই আপনি কিন্তু এই ধরনের ফটো এডিট করতে পারেন, কোনো ধরনের অ্যাড আপনার দেখা লাগবে না। জাস্ট একটি সেটিংস করতে হবে। নতুন গ্রাহক হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। আপনি যদি বেকার হয়ে থাকেন একটু মন দিয়ে শুনবেন। দেখেন আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম। আপনারা যারা আমাকে একটু হলেও চেনেন, আমি কিন্তু এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় লাখ টাকা প্লাস ইনকাম করি এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে একটু দেখেন। গতকালকে আমাদের টিমের যারা ভালো কাজ করেছে দেখেন একজনের 2900 টাকা, এরপর আরো একজনের 1800 টাকা এবং আমার কিন্তু 3500 টাকা প্লাস ইনকাম হয়েছে। আপনিও যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক আছে, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। শুরুতেই আমরা দেখে নিব আসলে কি এই সেটিংসটুকু বা এই ট্রিক্সটুকু কাজে লাগে কিনা বা কাজ হয় কিনা। অবশ্যই কাজ হবে। আমরা সর্বপ্রথম রিমিনি অ্যাপটাকে ওপেন করে দিলাম। রিমিনি অ্যাপটুকু আমাদের সামনে ওপেন হয়ে গেল। এবার দেখেন আমরা যদি এই ফটোটার উপরে ক্লিক করে দেই তাহলে আমাদের এই ফটোটুকু এখান থেকে আমরা এডিট করতে পারবো, অর্থাৎ আমরা এখান থেকে ক্লিয়ার করতে পারবো বা সবকিছুই করতে পারবো। এর জন্য আমরা ওয়াচ অ্যান্ড অ্যাড এখানে আমরা ক্লিক করে দিব। এবার দেখেন আমাদের ফটোটুকু কিন্তু অলরেডি গ্যালারিতে সেভ হয়ে গেল। দেখেন আমাদের কিন্তু কোনো ধরনের অ্যাড আসলো না। এখন আমরা কোন সেটিংসটুকু করলাম অথবা আপনি কোন সেটিংসটুকু করলে আপনি অবশ্যই এই ধরনের অ্যাড ছাড়া রিমিনিতে যে কোনো ফটো এডিট করতে পারবেন। এজন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোন থেকে সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে আপনারা এখান থেকে একটু নিচে আসবেন। এখানে একটা অপশন পেয়ে যাবেন কানেকশন অ্যান্ড শেয়ারিং। অবশ্যই এখান থেকে কানেকশন অ্যান্ড শেয়ারিং এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন প্রাইভেট ডিএনএস, এই অপশনটাতে ক্লিক করবেন। এবার আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন অফ অথবা অটো, আপনাদের এগুলো সিলেক্ট করা থাকতে পারে। আপনি এখান থেকে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোয়াটস নেম এটার উপরে ক্লিক করবেন। এরপরে আপনি এখানে দেখতে পারতেছেন আমার যেই লেখাটুকু রয়েছে dnsadguard.com, অবশ্যই আপনি এই লেখাটুকু লিখে দিবেন। যদি আপনার এখানে অন্য কোনো লেখা থাকে সেগুলোকে কেটে দিবেন এবং এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। আর যদি আপনারা এই অপশনটুকু না পান তাহলে আপনারা জাস্ট সার্চ বারে চলে আসবেন এবং এখান থেকে ডিএনএস লিখবেন। ডিএনএস লিখার পরে আপনি এখানে পেয়ে যাবেন প্রাইভেট ডিএনএস, এখানে আপনি ক্লিক করবেন এবং এখান থেকে অবশ্যই এই লেখাটুকু দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু আপনি রিমিনিতে যে কোনো অ্যাড ছাড়াই যে কোনো ফটো এডিট করতে পারবেন।